কত বড় জুলুমের তাকত হয়েছে ইনশাআল্লাহ আমরাও দেখতে চাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কয়েকটা আছে, কতদিন তোদের বয়স মামলায় আমরাও দেখছি অত্যাচার করে। এখানে এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে, আমার নবীর দ্বীন হলো কি? আমি আবার বলছি, ইসলামের ওয়াজ আরবি থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ, অত্যাচার, খুনিতে ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচা, শান্তির ব্যবস্থা তৈরি করা, এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই থেকে খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই থেকে ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কালার বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলাম। এটা 25%, 75% সমাজকে নিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন, সমাজ জীবনের কাজগুলো করতে হবে না? তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ব্যক্তিগত কারোর উপর আমার আক্রমণ নাই, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্বও করিনি, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনৈতিক দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে কেন রাসূলুল্লাহ বলেছে। আর কারোর যদি খারাপ দেখে বিরোধী করি সে রাজনৈতিক দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছিল ইতিহাসটা জানবেন। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20, 25, 30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। নতুন করে সবথেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গত কয়েকদিন আগে মুসলিম সূরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে এনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নই, কেন সেই ইমামও বিগত সরকারের পক্ষে অনেক কিছু করেছে, তাই আমি তার পক্ষে নই। কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে হবে এনকাউন্টার করে মেরে দাও। তুমি একটা নামধারী মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। তাহলে আজকে বলো, তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের ঘরে, ঠিক না বেঠিক? ঠিক ব্রিটিশরা যেভাবে আলেম উলামাদের ঘরে টার্গেট করেছিল। তাই আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা জুড়ে যান, আমার সাথে আসুন, ঐক্যবদ্ধ হই, আমি এটা বলছি না। আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন, কিন্তু যার সাথে হবে একটু দেখে নেবেন সে গাদ্দার নয় তো। এইটুকু বলবো, এইটুকু বলবো। খুব কঠিন সময় আসছে, আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। আমি জানতাম না কে আসবে, কে থাকবে, কে যাবে, আমি জানি না, ওটা আমার আল্লাহ জানে। কে জিতবে, কে হারবে, কার ফয়সালা জোরে বলো। কিন্তু আল্লাহ বলিয়েছিল কতদিনে যা আস্তাই ঘটছে না ঘটেনি। তা আল্লাহ এটাও বলিয়েছে 3 বছর সময় দিলাম, এমন দিন আসছে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর কেটে গেছে, 1.5 বছর বাকি আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে, কি কি আইন আসতে চলেছে, কি কি লাগু করতে চলেছে, আপনারা জানেন না। আর আপনি বলেন যে আপনি বলুন, আমি কি বলবো? 10 বছর ধরে বলছি, তাও তো আপনারা শুনলেন না। তাও কি শুনলে, তাও কি বুঝলে, তাও কি পরিবর্তন হলে? আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে 30-40 জন করে যুবক ছেলেদের নাম, ফোন নাম্বার দাও, দিয়েছে? কথা বলে খুব ভালো করে বুঝুন, আমার সঙ্গে জুটতে হবে এমনটা নয়। যাকে ভালো লাগে জুড়ুন, তবে একটাই কথা বলবো, সে দালাল তো নয়, এটা দেখে নেবেন। কথা বুঝে আসছে? আমি বিপদে পড়লে আমাকে যারা ভালোবাসে আমার পাশে আসবে না, আসবে না? জোরে বলো।
তাহলে আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি আমি জানি? এর কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? দাবি করলে তো শুধু ভারতীয় হওয়া যায় না, তার জন্য অনেক কার্ড, প্রমাণপত্র, পরিচয়পত্র লাগে, তাই তো নাকি? তাহলে এই জন্য বলবো, যদি মনে হয় যে আমার বিপদে পাশে আসা থাকবে, তাহলে আপনি যে আমার ভালো সাথে আছেন এর প্রমাণের দরকার আছে না? তাই নাম, ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবার দরবারে গিয়ে জমা দেন। সময় হবে একদিন, মসজিদ কেন্দ্রিক 30 জন করে মিনিমাম হলো নাম জমা দেন। একদিন সময় হবে, আপনাকে ফোন করবো, কাউকে একজনকে, 30 জন আসবেন। ভালোবাসার কথা কিছু আছে, একটু আলোচনা করব। সব কথা কি বাইরে বলা যায়? ঘরের কথা ঘরে দোর দিয়ে বলতে হয়, তাই না? সব কথা তো সব জায়গায় বলতে না। বুঝাইয়া গেলাম শেষবারের মতো। যদি ভালো লাগে আসো, এখনো আছে আলহামদুলিল্লাহ। তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি নেই বলে তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে। তোমার হাতে পাওয়ার নেই, তোমার সেই জোর নেই বলে মনে করোনি যে আজও ইমানদার নেই। আলহামদুলিল্লাহ আছে। আসো, সাথ দাও, ইনশাআল্লাহ আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারি। আবার বলছি ইনশাআল্লাহ পারি, তুমি সাথ দাও। এত বুঝাবার পরও 91% কোরআনের দুশমনকে ভোট দিল। কত পার্সেন্ট? এত বুঝালাম যে কোরআনের দুশমনকে শাস্তি নি বাবা, যে কোরআন মিটে যাবে বলে শাস্তি নি। মদও যেমন হারাম, পিশাবও তেমন হারাম। মদকে পাক করার জন্য পিশাবকে ধুলে হয় না, পিশাবকে পাক করার জন্য মদকে ধুলে হয় না, দুটোই হারাম। শুনছেন তো? কিন্তু না, 91% সেই কোরআনের দুশমনকে ভোট দিয়েছে না দেয়নি? দিয়ে 80টা তৈরি করলো। আজকে সে 80 জনের কি খবর আছে তো তোমাদের সাথে? কেন 80টার জায়গায় যদি 8টাও দিতেন না, তাহলে বুঝিয়ে দিতাম কি হচ্ছে। আমার দরকার নেই, মনে ব্যথা লেগেছে, কাদের জন্য লড়ছি, কাদের জন্য কথা বলছি। তাই শেষবার বলে যাচ্ছি, আপনি যারা আমার সাথে আছেন, আমি তাদের সাথে আছি। কেন এই মুসলমানই তো অনেক বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না দেয়নি? যাদের জন্য গাল দিয়েছিল তারা এখন সব ভেতরে ভেতরে চলে গেছে। কেউ মেদিনীপুরে গিয়ে যোগাযোগ করছে, কেউ দিল্লি গিয়ে যোগাযোগ করছে। কি করছে না করে? তাহলে বলো, আমি বলেছিলাম যে যাদের উপরে ভরসা করছো সব ডুবিয়ে পালাবে। কথা মিলছে তো আজকে? ভাববেন মেনগুলো তো যায়নি, মেনগুলোই তো পাঠাচ্ছে নাটক করে, এগুলো সেটিং, যাতে তোমরা এখনো মনে করো আরে মা তো রয়েছে রে, বাঁচাবে। এই আশায় গাল হাত করে বসে থাকো। আর যখন বুঝে যাবে কেউ নেই, একটু হলেও ভাববে না, এই ভাবার সুযোগটাও তোমাকে দিচ্ছে না। আল্লাহ মাফ করুক। এমন তথ্য জানি, এমন কথা জানি, ইসলাম আমাকে বলতে নিষেধ করে দিয়েছে, তাই আমি বলছি না। পার্সোনাল কখনো আসলে বলবো। সবাইকে সব কথা দেওয়া যায় না, কিছু আম হয়, কিছু খাস হয়, তাই তো নাকি? কিছু আম হয়, কিছু খাস হয়। কি বলে ওই কম্পিউটারের রিমোটের দ্বারা এক ধরনের মানুষ এখন যুদ্ধ করছে, কি বলেন না, রোবট। দেখেছেন না রোবটের মানুষ? যুদ্ধ করছে, খুন করছে। তুমি কিন্তু মানুষ, তোমাকেও, তোমার একটা কোড আছে, বেশি বলে ফেললে অসুবিধা। তোমার একটা কোড আছে, তুমি জানো না? ওই কোড দ্বারা তোমাকেও নিয়ন্ত্রণ করা হবে। তুমি তোমার খেয়াল মতো চলতে পারবে না, এমনও প্ল্যান চলছে। আমার বিগত দিনেরও কথা শুনে অনেকে বলেছে পাগলের মতো বকছে। আজকে ঘটছে না, ঘটে না? আর আজকে যেটা বলে যাচ্ছে কাল ঘটবে। ছেলে বাপকে খুন করিয়ে দেবে, মাফ করবেন। আরেকটু খারাপ কথা বলছি, ছেলেকে দিয়ে মায়ের সঙ্গে নোংরা কাজ করিয়ে দেবে। সে নিজেও জানবেন আমি কাজ করে ফেললাম, কারণ তার হাতে কন্ট্রোল নাই। সে শুধুমাত্র সামনে, তাকে কন্ট্রোল হচ্ছে অন্য জায়গা থেকে। কথা বুঝে আসছে? ভাববেন কি করে করবে, তার জন্য একটা চিট লাগে, সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে। কিচ্ছু লাগে না।
একটা ন্যানো মাইক্রোসফট যেগুলো দূরবীন দিয়ে দেখা যাবে ওটা তোমার শরীরে পুশ করে দেবে, সেটা ইনজেকশনের মাধ্যমে হোক, ভ্যাকসিনের মাধ্যমে হোক, বেশি আর বলবো না, যে কোনো মাধ্যমে হোক, তুমি নিয়ন্ত্রণ তাদের ইশারায় চলবে। পুরো পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চলছে, ইমাম মেহেদী সাল্লামকে রুখতে হবে, দাজ্জালকে বিজয় দিতে হবে। এর কত খুলে বলবো, এরপরেও যারা জানে না আল্লাহ তাদেরকে তো মিটাবে, মিটাবার জন্যই তাদেরকে বসিয়েছে। এক কথা বুঝছেন না, বলেন না? অতএব তাদের জন্য আমি বেশি কিছু ভেবে আল্লাহ নাই, তবে আল্লাহ বলেছে ডিউটি তুমি পালন করো বলো। আজও বলে গেলাম প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আপনারা নাম ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবারে গিয়ে আমার কাছে জমা দেন। আপনাদের ঘরে প্রত্যেক মসজিদে ওই 30 জন 40 জন নাম দেবেন, একজনকে ফোন করবো, 30-40 জন একদিন যাবেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন। কিছু কথা আছে, ঘরের কথা ঘরে বসে বলবো, বাইরে নয়। তা আসুন সালাম করবো, ইয়া নবী সালাম। ভাই যা কিছু বলছি আল্লাহকে খুশি করার জন্য বললাম। হয়তো আমার কথা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু যিনি অপছন্দ হবে তা তো আমার কিছু করার নেই। যার পছন্দ হবে আমি কিছু বাহাবা সম্মান ও আশা করি না। শুনছেন? কেন সম্মান দেনেওয়ালা মালিকও আল্লাহ, বেউজ্জতি করার মালিকও আল্লাহ। তবে বেউজ্জতি আল্লাহ কাউকে করতে চান না যদি সে নিজে থেকে বেউজ্জতি হতে না চায়, এটা মাথায় রাখবেন। কেন আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চায় না, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। তা আপনার যদি এইটুকু বিবেক থাকে, যা বুঝালাম একটু বুঝবেন। আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর দাসদাসী আমরা, নবীর উম্মত উম্মতি আমরা, তাই বুঝাতে চাইলাম। আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার লড়াই কোনো জাতি কোনো ভাষার বিরুদ্ধে নয়, আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে। এটা আমার লড়াই, এটাই হলো আমার ধর্ম ইসলাম। তাহলে নামাজ ওটা আমি ব্যক্তিগত, আমার জীবনেই তাসাহুদ নামাজ পড়লাম। আমি মুসাফির, 2 রাকাত ছিল, তারপরে ইমামের পিছনে ইক্তেদা করে 4 রাকাত পড়লাম। 2 রাকাত বেশি সেজদা দিলাম, রুকু দিলাম। ওটা আমার ব্যক্তি জীবনে আমি নামাজ পড়লাম, আমার লাভ হলো, আপনাদের কিছু লাভ হয়েছে? আমি রোজা রাখি, আমার শরীর সুস্থ থাকে, আমার কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, আমার শরীরকে আপডেট হয়ে যায়। রোজা হলো আপডেট সেন্টার, হ্যাংট্যাক হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়। এটা আমার ব্যক্তি, কিন্তু আমার রোজা রাখাতে অন্যের লাভ হয়। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির কল্যাণের স্বার্থে, শুধু মুসলমান নয়, আমি হিন্দুদেরও ভালোবাসি, আদিবাসীদেরও ভালোবাসি, সাঁওতালদেরও ভালোবাসি। কারণ তারা আমার ভাই বোন হয়, তারা বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। আর তার ধর্ম কি, সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি তাকে খাওয়াই না, পড়াই না, সৃষ্টি করেছি যে আমি জবাব দেব। কিন্তু সে যদি বিপদে পড়ে, তার হয়েও আমি কথা বলি, কেন সে আমার ভাই, সে মানুষ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘরে বুঝালাম, আপনারা বুঝুন। বিরাট বড় ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে চলছে গরিবদের ঘরে মিটিয়ে দিবা। সে গরিব মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, গরিব পুরো দুনিয়া জুড়ে হত্যা চলছে। কথা বুঝে আসছে? তাই আপনারা ভাববেন, ভেবে আপনাদের ঘরে আল্লাহ যে ডিউটি দিয়েছে সেই ডিউটিটা পালন করুন। কি ডিউটি? দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। তো অন্যায়ের বিরুদ্ধে একা একা করলে গুরুত্ব থাকবে? হ্যাঁ, তা আপনি এলেন, আমি এলাম, সবাই এলো, এক মুঠো যদি হয় যে 5টা ধরুন, 5টাকে ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি এক জায়গায় হয়, বলো অসুবিধা আছে না? না, একটা ঝাললেই ভুলে যাবে কি, কিন্তু 5টা এইভাবে থাকলে ভেঙে দেবে। তাই ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, বাবা তোর হুজুর লেতে থাক, তোর আমির লেতে থাক, তোর মসলা, তোর দল লেতে থাক, কিন্তু এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না? নাই?
হ্যাঁ, আর না হয় ফুরফুরা তবলিগ বেরেলি এইভাবে থাকবে, সব কটাই একদিন যাবে। ভাববেন ফুরফুরাকে ধরেছে ভালোই হয়েছে, আমার কি হচ্ছে না। এটা প্রথম, তারপরে আরেকটাকে, তারপরে আরেকটাকে, তারপরে একটাকে, দিনে শেষে দেখবেন নেই, সব জিরো। অতএব যে যার হুজুর, যে যার আমির, যে যার হযরত, যে যার শায়েখ থাকতে যান। আপনার কি মাসলা পেলে থাকেন না, আমি দাঁড়িয়ে সালাম দিয়ে আপনি বসে দেন, আপনি বসে দিচ্ছেন, দেন আমি দাঁড়িয়ে দিচ্ছি, দিয়ে আপনার বসার জন্য তো আমি ফতোয়া দিই না যে আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে আমি দাঁড়ালে আপনি ফতোয়া দেন কেন? আমাকে আমারটা করতে দেন, আপনাকে আপনারটা করতে দেন। আর যদি বলেন আপনি শরীয়তের বিরোধী করছি, তাহলে আপনি আম মানুষ কেন ঝগড়া করছেন? আপনার মুফতি আমার মুফতি কি, আপনার মাওলানা আমার মাওলানাকে এক জায়গায় বসিয়ে সমাধান করে নেন। যদি বসাটা অসুবিধা হয় সবাই বসবে না, যদি দাঁড়ানোটা অসুবিধা না থাকে তাহলে সবাই দাঁড়াবে। আর যদি বলেন না, তাহলে আপনি আপনার টালে থাকেন না, আমি বলছি আপনি বসে দিচ্ছেন, দেন না, আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন দিই? ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবে তখন সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দেবে। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, আদবের সাথে দেয়, আমরা জবাবটা নিই। বলুন সুবহানাল্লাহ। কে কিভাবে নবীকে ভালোবাসবো ওটা তো তার ব্যাপার আর নবীর ব্যাপার। তাহলে আমি আপনাকে জোর করে বলতে পারি না ও কোমরে লাথি মারবো নবীকে প্রেম কর, এটা বলা যেমন উচিত নয়, ঠিক তেমন আমি যদি আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে বসি, আপনারও বলা উচিত নয় বসে যা। এই নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। আসুন আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ হই। দুনিয়া আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরাই পারি ইনকিলাব আনতে, আমরাই পারি বিপ্লব আনতে, আমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরাই তো মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরাই তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরাই তো ফারুকের উত্তরসূরি, আমরাই তো রোমকে আজাদ করেছি, আমরাই তো মিশরকে, ইউনানকে আমরাই তো আজাদ করেছি, মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত আমরা করেছি। আমরা চেঙ্গিস খানের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেছি। যে চেঙ্গিস খান আমাদের মাথাগুলোকে কেটে কেটে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, তারপরও সেই চেঙ্গিস খানের পতন হয়েছে। আমরা আজও বিজয় আছি, আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ। তাহলে আজ মুসলমান বিপদে তারা, আজকে সর্বশ্রেণী সর্বজাতির গরিবরা বিপদে, কিন্তু সবাইকে বিপদ মুক্ত করতে পারে মুহাম্মদ রাসূলের গোলামরা। কিন্তু আজ আমরা নিজেরাই নিজেরা শুধু লোভ লালসা আর নিজেদের মধ্যে খেয়ে খাই। এগুলো বন্ধ করো, বন্ধ করে আমি বলে যাচ্ছি, যদি কেউ ইমানদার এই লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়িয়ে আহ্বান আব্বাস সিদ্দিকীকেও করে, যা আব্বাস এই লড়াইয়ের সাথে চাও, আমি সেই ইমানদার মুত্তাকির সাথ দিতে আমি রাজি আছি। কত শুনছে? আর কেউ যদি বলে সামনে সারিতে দাঁড়াতে পারছি না, সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসে, সময় কম, সময় কম। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত হবে। এর বিচখানে একটা ছোট্ট কাজ আছে। মাহফিলটা হলো খুশি না বেজার গো? এসে যা কিছু বললাম মনে কষ্ট পেয়ে গেলেন? তো ভাইজানের কথার পক্ষে কারা আছেন আলোচনা তো শুনলেন, একমত হলেন আমার সাথে? একমত হতে পারছেন? তাহলে মাহফিল হোক আপনারা চান তো?